الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراكم خياركم وأغناكم سماعكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراكم شراركم وأغناكم بخلاكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهر رواه البيهقي. وعن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أن أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح رضي الله تعالى في الجنة رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به متفق عليه. মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম আতানারায়ণপুর ইসলামী হাফেজে মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই ইসলামী জালসার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অত্র এলাকার গৌরব আতানারায়ণপুর ইসলামী মাদ্রাসায় যখন আমি উর্দু ফিকা পর্যন্ত পড়েছি সেই সময় যিনি আমার উস্তাদ ছিলেন আলহাজ মাওলানা আজমতুল্লাহ হাটহাজারী হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদুল আসাতিজাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন বলুন আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সহসভাপতি বৃন্দ বিশেষ করে মঞ্চ উপবিষ্ট রয়েছেন তানোর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান সিনাশ আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অত্র এলাকার কৃতি সন্তান আমার নানা জনাব প্রিন্সিপাল হারুন রশিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠকে তার এলেমকে আল্লাহ তারকে দান করুক, কণ্ঠকে সুললিত কণ্ঠে আল্লাহ পরিণত করে দিক, আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসেবে আরেকজন উপস্থিত থাকার কথা অত্র এলাকার গৌরব মাদ্রাসা ইরশাদুল ইসলাম আস-সালাফা রানীবাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ শাইখ হুসাইন আহমদ কাশেমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে কবুল করে নিক বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি পবা মোহনপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব শামীম ইসলাম ভাই, উপজেলা সভাপতি বিএনপি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুবা রশিদ, সাধারণ সম্পাদক মোহনপুর উপজেলা বিএনপি এবং সাবেক বাক্সমিলিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাজেম উদ্দিন, সাবেক চেয়ারম্যান 1 নম্বর ধরুলিফি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সকলকে কবুল করে নিক, আবারও বলুন আমিন। ওলামায়ে হযরত জাতির জাগ্রত বিবেক আপনাদের বক্তব্যে ধন্য করেছেন জনাব মাওলানা রফিকুল ইসলাম সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, জনাব মাওলানা সাইদুর রহমান সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা, জনাব মাওলানা মাকসুদুর রহমান সহকারী মাওলানা রানীবাজার ইরশাদুল ইসলাম আস-সালাফি মাদ্রাসা, জনাব মাওলানা মাজারুল ইসলাম অত্র এলাকার কৃতি সন্তান। আমার পরে বক্তব্য দিবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন জনাব আলহাজ মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কারণে কোরআনের কথাগুলি মানুষের কাছে প্রচার করার কারণে তার এই বান্দারকে প্রকৃত নায়েবে রাসূল হিসেবে কবুল করে নিক, আমরা আবারও বলি আমিন। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশাসনের কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, প্রশংসা সত্যক আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে
আজকে আমরা প্রতিকূল আবহাওয়া যিনি অনুকূল করে দিয়ে সুন্দর একটা পরিবেশ সেখানে কোরআনুল কারীমের কথা বলা এবং শোনার করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে কালেম তো শুকর আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল কাওনাইন শাফুল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথার শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে আমার পিতা সহ আমরা যারা এসেছি আমাদের সকলের আত্মীয়-স্বজনের কবরগুলিকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিক, আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক। আবার বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, খুবই সংক্ষিপ্ত কথা হবে যেহেতু কালেকশন রয়েছে। আমি শুরুতে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে। কোরআনুল কারীমের সিরিয়াল 96 নম্বর সূরা, সূরার নাম আলাক। এই সূরায় রুকু আছে একটা, আয়াত রয়েছে 19টা। কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত এই সূরায় অবতীর্ণ হয়েছিল, আপনারা জানেন। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। আপনারা জানেন কোরআনুল কারীমের 114টি সূরা দুই ভাগে বিভক্ত, কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। 92টি সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, 22টি সূরা মদিনায়। কোন কোন বর্ণনায় 88টি মক্কায় আর 26টি মদিনায়। তবে আজকের আলোচিত এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে হেরা গুহায়, এতে কোনো সন্দেহ নাই। মাদ্রাসায় শিক্ষা আমরা করব কিনা, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো কিনা, এর উপরে আজকের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 18 বছর, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে অফার দিলেন তার ব্যবসা পরিচালনা করার জন্য, ব্যবসা দেখাশোনা করার জন্য। আল্লাহ নবী তার ব্যবসা দেখাশোনা করার জন্য দায়িত্ব নিলেন। অন্যান্য কর্মচারীদের সাথে তিনিও ব্যবসা দেখাশোনা শুরু করে দিলেন। মাত্র 3 বছর ব্যবসা দেখাশোনা করে বৈপ্লবিক পরিবর্তন দেখার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ আপ্লুত হয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন বিশ্বনবী নবুয়ত পাননি, রাসূলের বয়স তখন 23 বছর আর খাদিজার বয়স তখন হচ্ছে 38 বছর, কিছু কম বেশি আছে। বিশ্বনবী খাদিজাকে বললেন আমাকে চিন্তা ভাবনা করতে হবে। 2 বছর চিন্তা ভাবনা করলেন। এই জন্য সুন্নাত পন্থা হচ্ছে বিয়ের কথাবার্তা হওয়ার পর উভয় পক্ষ খোঁজ খবর নেবে, একটু সময় নিয়ে বিয়ে দিবে বা বিয়ে বসতে হবে। তড়িঘড়ি করে যে বিয়ে হয় ওর মধ্যে রাসূলের সুন্নাত পালিত হয় না। বিশ্ব নবীকে পয়গাম দিলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী 2 বছর চিন্তা ভাবনা করলেন, আত্মশোধনের সাথে আলোচনা করে 25 বছর বয়স যখন রাসূলের হলো, আল্লাহ নবী 3টি শর্ত দিয়ে খাদিজাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 1 নম্বর শর্ত হলো, খাদিজা অনেক সম্পদের তুমি মালিক, আমি যদি তোমাকে বিয়ে করি মক্কার 5 জন ধনী মানুষের মধ্যে তুমি একজন, কিন্তু তোমার সম্পদগুলি রাখা যাবে না, দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হবে। বলছে আমি শর্ত মেনে নিলাম। 2 নম্বর শর্ত হলো, আমি মুহাম্মদ চষ্টার সান্নিধ্য লাভের জন্য মাঝে মধ্যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোন এক জায়গায় চলে যাব, আমাকে তুমি বাধা দিতে পারবে না, তোমাকে ধৈর্য ধারণ করে একা একা থাকতে হবে। খাদিজা বললেন এটাও মেনে নিলাম। 3 নম্বর শর্ত হলো, আমি যদি চষ্টার সান্নিধ্য লাভ করেই ফেলি, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, আমার উপর জেল জুলুম অনেক কিছু হতে পারে, অত্যাচার স্টিম রোলার আমার উপর নেমে আসতে পারে, ওই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারবে না, আমার পাশে তুমি থাকবে। খাদিজা বললেন এটাও আমি মেনে নিলাম। বিশ্ব নবীর সাথে খাদিজার বিয়ে হয়ে গেল। রাসূলের বয়স তখন 25 বছর আর খাদিজার বয়স 40 বছর, তবে কিছু কম বেশি হতে পারে। আল্লাহ রাসূল প্রতিদিন রাসূলের বাড়ি থেকে হেরা গুহা প্রায় 7-8 কিলোমিটার দূরে পায়ে হেঁটে প্রতিদিন চলে যেতেন। আর হেরা গুহাটা প্রায় 3.80 কিলোমিটার, মানে প্রায় 4 কিলোমিটার উঁচু। এত উঁচু পাহাড়ের উপরে বিশ্বনবী প্রতিদিন এই 8 কিলোমিটার হেঁটে গিয়ে প্রায় 4 কিলোমিটার পাহাড়ের উপর উঠে ছোট্ট একটি গুহা